গাইজ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি দ্য সানরাইজিং। খুব স্বল্প সময়ের মধ্যে কবিতাটাকে আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব। দেখো, এখন যা পরিস্থিতি সে অনুযায়ী আমার মনে হয় যে ইউটিউবের মাধ্যমে কিছুটা হলেও আমি যদি তোমাদের সাহায্য করতে পারি সেটা তোমাদের অনেক বেশি কাজে লাগবে। তবে একটা মূল পার্থক্য তো রয়েই যায়। আই হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট। তবু আমি চেষ্টা করব 10 থেকে 15 মিনিটের মধ্যে এই কবিতাটা সংক্ষেপে আলোচনা করে দিতে। এমনভাবে আমি আলোচনা করার চেষ্টা করব যাতে প্রত্যেকটি ছাত্রছাত্রী এই কবিতাটি সহজে বুঝতে পারে। ঠিক আছে? তাই আলোচনা শুরু করা যাক। আমি চেষ্টা করব সংক্ষেপে বোঝানোর। ঠিক আছে? সো লেটস গেট স্টার্টেড গাইজ। দ্য সানরাইজিং, আজকের কবিতার নাম হলো দ্য সানরাইজিং। সানরাইজিং মানে কি? সূর্য উদয়। দ্য সান, সূর্য, রাইজিং, রাইজিং মানে উদয় হচ্ছে। দ্য সান রাইজিং মানে রাইজিং অফ দ্য সান, অর্থাৎ সূর্য যেন উঠছে, রাইট? এইটাকে কেন্দ্র করে এই যে একটা ন্যাচারাল ফেনোমেনন, অর্থাৎ একটা স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা, এই বিষয়টাকে তুলে ধরে একটা প্রেমের ছবি সামনে রেখে কীভাবে একটা মেটাফিজিক্যাল পোয়েট্রিকে তুলে ধরা হয়েছে, সুন্দরভাবে সাজানো হয়েছে, কি সুন্দরভাবে একটা কবিতাকে তুলে ধরা হয়েছে, তার সবই আমরা এই কবিতার মাধ্যমে আমরা জানতে পারবো। তাই চলো মূল আলোচনায় আসা যাক। দ্য সানরাইজিং মানে রাইজিং অফ দ্য সান কে লিখেছেন? জন ডান। জন ডান সম্বন্ধে একটা ভিডিও বানিয়েছি, রুল অ্যান্ড স্টোরি চ্যানেলে যাও, সেখানে ডিটেলস আমি বানিয়েছি জন ডান নিয়ে ভিডিও। সেটা একবারে সংক্ষেপে এবং প্রিসাইসলি, অলরাইট, 4-5 মিনিটের ভিডিও হবে, কিন্তু যা যে তথ্য দেওয়া আছে খুব ভালোভাবে বিষয়গুলো বোঝানো আছে, প্রত্যেকটা তথ্যই তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, এবার মূল কথায় আসছি। জন ডান লিখেছেন দ্য সানরাইজিং, লিখেছেন মেটাফিজিক্যাল পোয়েট্রি আন্ডারে পড়ে, অর্থাৎ এমন একটা কবিতা যেটা মেটাফিজিক্যাল। মেটাফিজিক্যাল ভাঙলেই তুমি বুঝে যাবে, মেটা প্লাস ফিজিক্স, রাইট? বিয়ন্ড দ্য বডি। অলরাইট, লেটস কাম টু দ্য পয়েন্ট। এবার কবিতাতে আসছি আমি সরাসরি। বিজি ওল্ড ফুল আনরুলি সান। বিজি, প্রত্যেকটা শব্দ দেখো। বিজি ব্যস্ত, ওল্ড বৃদ্ধ, ফুল মূর্খ, আনরুলি অর্থাৎ নিয়ম ভঙ্গকারী, সান সূর্য। বানানগুলো একটু থাকবে, কিছু 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 বইয়ে পুরনো বানান দেওয়া আছে, SUNNE এমনি দিয়েছে, আবার কিছু ক্ষেত্রে মডার্ন বানান দেওয়া হয়েছে, আধুনিক বানান SUN দেওয়া হয়েছে। তো বানান নিয়ে কোনো কনফিউশন নেই, অর্থাৎ কারো ক্ষেত্রে যদি SUNNE রয়েছে বা SUN রয়েছে, একই বিষয়টা, এই সমস্ত নিয়ে ঝামেলায় পড়বে না। ঠিক আছে? বিজি ব্যস্ত, ওল্ড বৃদ্ধ, ফুল মূর্খ, আনরুলি নিয়ম লঙ্ঘনকারী, সান সূর্য। ব্যস্ত, বৃদ্ধ, মূর্খ, নিয়ম লঙ্ঘনকারী সূর্য। বুঝতে পারলে? তাহলে প্রেক্ষাপটটা আগে বোঝার চেষ্টা করো। একটা প্রেমিক এবং একটা প্রেমিকা তারা শুয়ে রয়েছেন। আফটার দ্য লাভ মেকিং, the night is over. After the love making, night long they have played the amorous love, the game of love they have played. Now they have just waken up and the sunlight has entered through the window. অর্থাৎ সকালবেলা হয়েছে, সূর্য জানলার মধ্য দিয়ে প্রবেশ করছে, তাদের পার্সোনাল রুমে সূর্যের আলো ঢুকে পড়েছে, যেখানে লাভার এবং লেডি লাভ তারা একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত অবস্থায় শুয়ে রয়েছে। ঠিক আছে? এইরকম একটা পরিস্থিতি ধরে নাও। এই অবস্থা থেকে এই কবিতাটার সৃষ্টি। যখন সূর্যের আলো ঢুকে পড়েছে, জানলার পর্দা ঠেলে, জানলার পর্দার মধ্য দিয়ে, জানলার পর্দার ফাঁক দিয়ে যখন ঢুকে পড়েছে সূর্যের আলো, এবং সেখানে লাভার এবং লেডি লাভ একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত অবস্থায় শুয়ে রয়েছে, ঠিক সেই রকম অবস্থায় যেন লাভার বলে উঠছেন। কি বলছেন? সূর্যকে উদ্দেশ্য করে বলছেন, বিজি ওল্ড ফুল আনরুলি সান। ব্যস্ত, বৃদ্ধ, মূর্খ, নিয়ম লঙ্ঘনকারী সূর্য। কেন নিয়ম লঙ্ঘনকারী? তার কারণ হচ্ছে যেখানে প্রেমিক প্রেমিকা প্রেম করছে, ভালোবাসার বন্ধনে আবদ্ধ, সেখানে সূর্য অনুমতি না নিয়ে প্রবেশ করে গেছেন। তাই এটা একটা সামাজিক নিয়ম বা ন্যাচারাল যে এটিকেট রয়েছে সেটার বিরুদ্ধে যাওয়া হচ্ছে। তাই আনরুলি বলা হচ্ছে, যেন নিয়ম লঙ্ঘনকারী। একটা নিয়ম থাকে যে somebody is making love so I should not go there, but the sun has entered, the sun rays have entered, সেই জন্য আনরুলি বলা হচ্ছে। বিজি কেন? সূর্য সবসময়, সেই যুগে একটা কনসেপ্ট ছিল, ধারণা ছিল যে সূর্য নাকি পৃথিবীর চারিদিকে ঘোরে। বুঝতে পারলে? টলেমিক কনসেপ্টটা। তো সূর্যকে সেই জন্য ব্যস্ত বলা হচ্ছে। ওল্ড, প্রাচীন যুগ থেকে সূর্য আসছেন, সূর্যের কথা আমরা প্রাচীন যুগ থেকে পেয়ে আসছি, তাই ওল্ড বলা হচ্ছে। ফুল, ফুল মানে সিলি এখানে বলা হচ্ছে, অর্থাৎ রেগে গিয়ে তিনি বলছেন, বিজি ওল্ড ফুল আনরুলি সান, রাইট? ওয়াই ডাস দাও দাস? তুমি এইভাবে কেন, তুমি এইরকম কেন? ওয়াই ডাস দাও দাস? দাও মানে কি? দাও মানে ইউ,
দাস মানে কি? দাস মানে এইভাবে। কেন? দাও, তুমি, দাস, এইভাবে প্রবেশ করলে। ওয়াই ডাজ দাও এন্টার? তুমি এইভাবে কেন ঢুকে পড়লে? সূর্যকে প্রশ্ন করছে লাভার। লাভার ইজ আস্কিং কোয়েশ্চেন টু দ্য সান অর দ্য সানলাইট দ্যাট ওয়াই হ্যাভ ইউ এন্টার্ড, ওয়াই হ্যাভ ইউ এন্টার্ড থ্রু দ্য উইন্ডো অ্যান্ড থ্রু দ্য কার্টেন ইন আওয়ার পার্সোনাল রুম। এইটা প্রশ্ন করছেন। ওয়াই, কেন, ডাজ দাও, দাস, তুমি এইভাবে কেন এসে পড়লে? থ্রু উইন্ডোজ, জানলার মধ্য দিয়ে। থ্রু মানে কি? মধ্য। থ্রু উইন্ডোজ, জানলার মধ্য দিয়ে। অ্যান্ড থ্রু কার্টেন, পর্দার মধ্য দিয়ে। কলনাস, কলন হচ্ছে ফ্রেজাল ভাবে একটা, সাক্ষাৎ করা, বুঝতে পারলে? সাক্ষাৎ করতে এসছো, আস আমাদের সাথে। লাভার অ্যান্ড লেডি লাভ। এখানে যেন লাভার ইজ আস্কিং আ কোয়েশ্চেন টু দ্য সান দ্যাট ওয়াই ইউ দ্য সান, why you son have entered through the window, through the curtain to meet with us in such a moment when our personal love game is going on, right? এইরকম একটা প্রশ্ন করছেন দ্য লাভার। কাকে প্রশ্ন করছেন? দ্য সানকে। মাস্ট টু দাই মোশন লাভার সিজনস রান। তোমার তো জানা উচিত ছিল যে এটা প্রেমিকদের ঋতু চলছে। ইউ শুড হ্যাভ নোন দ্যাট দিস ইজ দ্য সিজন অফ দ্য লাভার্স, রাইট? সসি পিডান্টিক রেচ গো চাইল্ড। সসি মানে কি? বেহায়া বা সেমলেস। পিডান্টিক মানে পাণ্ডিত্য যে ফলাই বা পণ্ডিত। রেচ মানে শয়তান, রাইট? গো, যাও। চাইল্ড মানে বকুনি দাও। সূর্যকে এইরকম বলা হচ্ছে, দ্য লাভার বলছেন। দেখো কিন্তু ইন্ডিয়ান কনটেক্সটে কিন্তু ব্যাপারটা আলাদা, একেবারে আলাদা। আমরা ইন্ডিয়ান কনটেক্সট এবং ইউরোপিয়ান কনটেক্সটে সূর্যকে ভিন্ন ভিন্নভাবে দেখেছি। ইন্ডিয়ান কনটেক্সটে আমরা কি করি, মানে ভারতীয় দৃষ্টিকোণ থেকে সূর্যকে দেবতা হিসাবে দেখি, সূর্য দেবতা বলি আমরা। কিন্তু এখানে দেখো কত প্লেফুল নেচারে ইউরোপিয়ান লিটারেচারের সূর্যের সাথে ইয়ার্কি, হাসি ঠাট্টা করা হয়েছে। তাহলে সসি, সূর্যকে বলা হচ্ছে, লাভার বলছে, দ্য লাভার ইজ সেইং সসি, সেমলেস, পিডান্টিক, পণ্ডিত, রেচ, শয়তান, গো চাইল্ড, যাও, গিয়ে পর বকুনি দাও। চাইল্ড, বকুনি দাও। কাদের বকুনি দাও? লেট স্কুল বয়েজ, দেরি হয়ে যাওয়া স্কুলের ছাত্রছাত্রীদের, যাদের ঘুম ভাঙতে হবে, নইলে যদি দেরিতে ঘুম ভাঙে তাদের দেরি হয়ে যাবে, ঠিক আছে, তাদের বিদ্যালয়ে দেরি হবে, তাদের গিয়ে পর বকুনি দাও। গো চাইল্ড, গিয়ে পর তাদের বকুনি দাও। আর শোয়ার প্রিটেন্সেস, এবং কি প্রেন্টেসেস, এবং কি কাদের? শিক্ষানবিশদের, যারা শিক্ষানবিশ, যারা শিক্ষারত, তাদের এখনো যদি ঘুম ভাঙেনি তাদের গিয়ে পর তাদের ঘুম ভাঙাও, ঠিক আছে? শহর কেন বলছে? কারণ ওদের হয়তো ঘুম থেকে উঠতে মন যাচ্ছে না, তাই শহর বলা হচ্ছে, ঠিক আছে? তেতো, শহর মানে কি? অনিচ্ছুক। এক্ষেত্রে অনিচ্ছুক শিক্ষানবিশদের গিয়ে পর তুমি ঘুম ভাঙাও, কিন্তু লাভার্সদের তুমি ঘুম ভাঙাতে এসো না। এই কথাটি দ্য লাভার ইজ সেইং টু দ্য সান। গো টেল দ্য কোর্ট হান্টসম্যান, যাও, গিয়ে পর বকুনি দাও, বলো গিয়ে। গো, যাও, টেল, বলো গিয়ে। কোর্ট হান্টসম্যান, রাজমহলের শিকারীদের। গো, যাও, টেল, বলো, কোর্ট হান্টসম্যান, রাজমহলের শিকারীদের গিয়ে পর বলো কি? দ্যাট দ্য কিং উইল রাইড, যে মহারাজা শিকারে যাবে। মহারাজা শিকারে যাবে, তাই তোমরা প্রস্তুত হও। হান্টসম্যান, শিকারী, রাজমহলের যারা শিকারী তাদের ঘুম থেকে তোলো, কারণ তাদেরকে হয়তো প্রস্তুতি নিতে হবে মহারাজা শিকারে যাবেন বলে, ঠিক আছে? গো টেল কান্ট্রি হান্টসম্যান, কোর্ট হান্টসম্যান, গিয়ে পর রাজমহলের শিকারীদের গিয়ে বলো যে যাও, তোমরা প্রস্তুত হও, মহারাজা শিকারে যাবেন। কিং উইল রাইড, মহারাজা ঘোড়ায় চড়বেন। ঘোড়ায় চড়বেন মানে এখানে নির্দেশ করছেন যে শিকারে যাবেন, অলরাইট? কল কান্ট্রি অ্যান্ডস টু হারভেস্ট অফিস। কল কান্ট্রি অ্যান্ডস, কান্ট্রি অ্যান্ডস কাদের বলা হয়? আবার তুমি ডাক দাও, দ্য সান ইউ শুড কল, তোমার ডাকা উচিত। কল, ডাক দাও, ওঠাও, ঘুম থেকে ওঠাও। কান্ট্রি অ্যান্ডসদের, ফার্মারদের বলা হচ্ছে কান্ট্রি অ্যান্ডস। যাও, গিয়ে পর কান্ট্রি অ্যান্ডসদের ডাক দাও, কান্ট্রি অ্যান্ডসদের ওঠাও ঘুম থেকে। টু হারভেস্ট অফিস, যে ফসল তোলারগুলো, যে ফসলের যে কাজগুলো আছে, অফিস মানে এখানে ডিউটি, কাজ, যে দায়িত্ব, ফসল তোলার যে দায়িত্ব আছে সেইগুলো করতে হবে। গিয়ে পর কান্ট্রি অ্যান্ডস অর্থাৎ ফার্মার দিয়ে গিয়ে ঘুম ভাঙাও, নট লাভার্স দিয়ে ঘুম ভাঙাও না। এই কথাটা সূর্যকে বলছেন দ্য লাভার। লাভ অল অ্যালাইক, নো সিজন নোজ নর ক্লাইম। দেখো এখানে একটু নিজের সুবিধার জন্য এই যে অল অ্যালাইকের জায়গায় যদি তুমি হ্যাজ কথাটা ইউজ করে নাও, নিজের সুবিধা হবে। লাভ হ্যাজ নো সিজন, প্রেমের কোনো ঋতু নেই। নর ক্লাইম, কোনো ওয়েদার নেই, বুঝতে পারেন না? ক্লাইমেট আছে না সিজন আছে। নর আওয়ার্স, না ঘন্টা আছে, ঘন্টা, সময়, ঘন্টা, এগুলো কিচ্ছু নেই। নর ডেইজ, দিনও নেই। নর মান্থস, মাসও নেই।
হুইচ আর দ্য র্যাগস অফ টাইম, যেগুলো শুধুমাত্র ভাগ বিভাজন, সময়ের বিভাজন মাত্র, যেগুলো মানুষ নিজের স্বার্থে বানিয়েছে, যে মানুষ নিজের সুবিধার্থে বানিয়েছে, এই বিভাজনগুলো লাভার্সদের কাছে ইউজলেস। সো লাভার্স ডোন্ট নো হোয়াট ইজ আওয়ার, হোয়াট ইজ ডে, হোয়াট ইজ মান্থস অ্যান্ড অল দিস র্যাগস অফ টাইম। লাভার্স ডোন্ট নো, রাইট? দাই বিম, তোমার রশ্মিগুলো, বিম মানে রশ্মি আর দাই মানে তোমার, তোমার রশ্মিগুলো সো রেভারেন্ট, রেভারেন্ট মানে পাওয়ারফুল, তোমার রশ্মিগুলো নাকি খুব পাওয়ারফুল, সো স্ট্রং, খুব নাকি তেজস্বী, তাই তো? ওয়াই শুডেস দাও থিঙ্ক, তুমি এরকম কেন মনে করো? দ্য লাভার ইজ আস্কিং টু দ্য সান দ্যাট ইউ থিঙ্ক ইউর বিমস, মানে সূর্য রশ্মিগুলো আর ভেরি ভেরি স্ট্রং অ্যান্ড ভেরি রেভারেন্ট, এবং কি খুব নাকি রেভারেন্ট, তেজস্বী, পাওয়ারফুল অ্যান্ড স্ট্রং, খুব শক্তিশালী। ওয়াই শুডেস দাও থিঙ্ক, তুমি এরকম কেন মনে করো? এরকম কিন্তু তুমি মনে করতে পারো, এরকম মনে করে তোমার উচিত নয়। সূর্যকে বলছে, কে বলছে? দ্য লাভার ইজ সেইং দিস। ওয়াই শুডেস দাও থিঙ্ক, তোমার এরকম কেন মনে করা উচিত, এরকম মনে করা উচিত নয়, এইটা তিনি বলতে চাইছেন। আই কুড এক্সক্লিপস, কারণেও দিচ্ছেন যে আই কুড এক্লিপস, আমি এগুলোকে এক্লিপস, ঢাকা দিয়ে দিতে পারি, আমি এক্লিপস, গ্রহণ লাগিয়ে দিই, এক্লিপস মানে গ্রহণ, মানে অ্যাকচুয়ালি ঢাকা দিয়ে দিতে পারি। আই কুড এক্লিপস অ্যান্ড ক্লাউড দেম, সেগুলো মেঘে ঢাকা দিয়ে দিতে পারি, এখনই গ্রহণ লাগিয়ে দিতে পারি, মেঘে ঢাকা দিয়ে দিতে পারি, তোমার তেজস্বী রশ্মিগুলোকে আমি ঢাকা দিতে পারি উইথ এ উইং, এক পলকে। উইঙ্ক মানে এক পলক বা নিমেষে, আমি চোখ বন্ধ করলেই তোমার তেজস্বী রশ্মি আমি দেখতে পাচ্ছি না, সো এক পলকে আমি সেগুলোকে ঢাকা দিয়ে দিতে পারি। বাট দ্যাট আই উড নট লুজ হার সাইট সো লং, কিন্তু যদি আমি সেটা করি, অর্থাৎ আমি যদি চোখ বন্ধ করি, তোমার রশ্মিগুলো তো আমি দেখতে পাবো না, কিন্তু সেটা করলেও আই ক্যান নট সি মাই লেডি লাভ, আমি তো আমার লেডি লাভকেও দেখতে পাবো না কিছুক্ষণের জন্য, তো সেটা আমি করতে পারবো না, বিকজ আমি এক মুহূর্তও তাকে না দেখে থাকতে পারবো না, এই কথা বলতে চাইছে। অর্থাৎ খুব ট্রিকিলি, খুব চালাকির সাথে দ্য লাভার ইজ প্রেজিং দ্য লেডি লাভ অ্যান্ড অলসো অ্যাকিউজিং দ্য সান। I could, or replying the sun, I could eclipse and cloud them with a wing, but that I would not lose her sight so long. কিন্তু আমি তার দৃষ্টি, মানে তাকে না দেখে এতক্ষণ থাকতে পারবো না চোখ বন্ধ করে, রাইট? ইফ হার আইজ হ্যাভ নট ব্লাইন্ডেড দাইন, ইফ যদি, হার্ড আইজ তার চোখগুলো, অর্থাৎ আমার প্রেয়সীর চোখগুলো, হ্যাভ নট ব্লাইন্ডেড দাইন, তোমাকে যদি অন্ধ না করে দিয়েছি ইতিমধ্যে, হ্যাভ নট ব্লাইন্ডেড দাইন, দাইন মানে তোমাকে, তোমাকে যদি ইতিমধ্যে অন্ধ না করে দিয়েছে, আমার প্রেয়সীর চোখগুলো তোমাকে যদি ইতিমধ্যে অন্ধ না করে দিয়েছে, লুক, তাহলে তাকাও, অ্যান্ড টুমরো লেট, আগামীকাল দেরি করে এসে বলবে আমাকে, টেল মি, বলবে আমাকে, টেল মি, আমাকে বলো, ওয়েদার বোথ দ্য ইন্ডিয়াস অফ স্পাইস অ্যান্ড মাইন, যে ভারতবর্ষের স্পাইস এবং মাইন, সেই যুগে ভারতবর্ষের মশলা এবং মাইন, মাইন মানে এখানে খনি, তো খনি থেকে যে ধন সম্পত্তিগুলো পাওয়া যেত, হীরা রত্ন জহরতগুলো পাওয়া যেত, সেগুলোর কথা বলা হচ্ছে। আজকে তুমি যাও, কালকে দেরি করে এসে আমাকে জানাও, কি জানাবে? যে ভারতবর্ষের যে দুটি যে ভারতবর্ষের যে স্পাইস এবং মাইন রয়েছে, বোথ দ্য ইন্ডিয়াস অফ স্পাইস অ্যান্ড মাইন, ভারতবর্ষের যে স্পাইস এবং মাইন রয়েছে, সেগুলো কি সেখানেই আছে যেখানে তুমি ছেড়ে এসেছিলে, নাকি সেগুলো সবই আমার বিছানার পাশে, মানে আমার সাথে রয়েছে? দেখো, লুক, দেখে যাও, অ্যান্ড টুমরো লেট, আগামীকাল দেরি করে এসে, টেল মি, আমায় জানাও, হোয়েদার বোথ দ্য ইন্ডিয়াস স্পাইস অ্যান্ড মাইন, যে ভারতবর্ষের স্পাইস মশলাগুলো এবং মাইন এবং খনিজ যে ধন সম্পত্তিগুলো, হোয়ের বোথ অফ ইন্ডিয়া স্পাইস অফ মাইন, বি হোয়ের, সেখানেই আছে কি? বি হোয়ের মানে সেখানেই আছে কি? দাও লিফেস দেম, যেখানে তুমি ছেড়ে এসেছিলে, দাও তুমি, লিফেস ছেড়ে এসেছিলে, দেম মানে সেগুলোকে, আর লাই হেয়ার নাকি পড়ে রয়েছে বা শুয়ে রয়েছে, উইথ মি, আমার সাথে। অর্থাৎ এখানে প্রেমিক নিজের প্রেয়সীকে মাইন এবং স্পাইসে, পৃথিবীর সমস্ত মাইন এবং সমস্ত স্পাইস, অর্থাৎ পৃথিবীর সমস্ত ধনরত্ন এবং সমস্ত মশলার সাথে তুলনা করলেন, যে মাই লেডি লাভ ইজ দ্য কম্বিনেশন অফ অল দ্য ডায়মন্ডস, রুবিজ অ্যান্ড অল দ্য কস্টলি স্টোনস অ্যান্ড অল দ্য স্পাইসেস। বুঝতে পারলে? বি হোয়ের, তাহলে কি বলছে দেখো, লুক অ্যান্ড টুমোরো লেট টেল মি, আজ তাকাও, কালকে গিয়ে পর আমাকে দেরিতে এসে বলবে, দেখে এসে বলবে, কি বলবে? টেল মি, আমাকে বলো, ওয়েদার বোথ দ্য ইন্ডিয়া স্পাইস আর মাইন, যে ভারতবর্ষের স্পাইস এবং মাইনগুলো, বি হোয়ের, সেখানেই কি রয়েছে, দাও লিফেস দেম, যেখানে তুমি ছেড়ে গেছিলে,
অর লাই হেয়ার উইথ মি, নাকি আমার কাছে, আমার পাশে রয়েছে, অর্থাৎ তিনি নিজের প্রেয়সীকে নির্দেশ করে বললেন। অ্যাকচুয়ালি হি মিনস টু সে দ্যাট মাই লেডি লাভ ইজ অল দ্য স্পাইসেস অ্যান্ড অল দ্য মাইন্স অর অল দ্য কস্টলি স্টোনস, লাইক দ্যাট। আজ ফর দ্য দোজ কিং, সেই সমস্ত মহারাজাদের জিজ্ঞেস করে এসো। হুম দাউ সয়েস্ট ইয়েস্টারডে, যাদের তুমি, হুম যাদের, দাউ সয়েস্ট দেখেছিলে, ইয়েস্টারডে গতকাল, অ্যান্ড দাউ শাল্ট হিয়ার, এবং তুমি শুনবে। তুমি যদি সেই মহারাজাদেরও জিজ্ঞেস করে এসো, তুমি কি শুনবে? অল হেয়ার ইন ওয়ান বেডলে, তারা সবাই বলবে হ্যাঁ হ্যাঁ, সমস্ত স্পাইসগুলো, সমস্ত মাইন্সগুলো, সমস্ত কস্টলি স্টোনসগুলো আসলে আমার বিছানাতেই রয়েছে, অর্থাৎ আমার প্রেয়সীকেই আমি নির্দেশ করছি। অর্থাৎ তারাও, বিভিন্ন মহারাজেরাও সেই কথাটাই বলবে। অ্যান্ড দাউ শ্যাল্ট হেয়ার, তুমি সেটাই শুনবে। দাউ মানে তুমি, শ্যাল্ট মানে শ্যাল, ভবিষ্যতের একটা কথা বলা হচ্ছে। হেয়ার মানে শুনবে, অল হেয়ার সমস্ত কিছু এখানে, ইন ওয়ান বেডলে এই বিছানাতেই রয়েছে, মানে আমি আমার প্রেয়সীকে নির্দেশ করছি। সি ইজ অল স্টেট অ্যান্ড অল প্রিন্সেস, আই নাথিং এলস ইজ, অর্থাৎ কি? সি ইজ অল স্টেটস অ্যান্ড অল প্রিন্সেস, আই নাথিং এলস ইজ, সে সমস্ত সাম্রাজ্যগুলো, এবং অ্যান্ড অল প্রিন্সেস, আই নাথিং এলস ইজ, মানে সি ইজ দ্য প্রিন্স, সি ইজ এভরিথিং অ্যান্ড আই এম দ্য আই এম দ্য ওনার অফ দিস থিংস, রাইট? এই বিষয়টাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। প্রিন্সেস ডাজ বাট প্লে আস, কম্পেয়ার দিস, ডু দিস, অল ওনার মিমিক। আমি যদি তুলনা করি আমার প্রেয়সীর সাথে, যত সম্মান রয়েছে, সমস্ত সম্মানকে, অল ওনার মিমিক, যা কিছু সম্মান রয়েছে সব কিছুই নগণ্য বলে মনে হয়। মিমিক একেবারে নগণ্য বলে মনে হয়। আমি যদি সমস্ত সম্মানগুলোকে আমি আমার প্রেয়সীর সাথে তুলনা করি, আমার প্রেয়সীর সামনে সমস্ত সম্মানগুলো নগণ্য বলে মনে হয়। অল ওয়েলথ অ্যালকেমি, সমস্ত সম্পদগুলো, যা কিছু পৃথিবীর ধন সম্পত্তি রয়েছে সবগুলোকে অ্যালকেমি বলা হয়, অর্থাৎ নকল বলে মনে হয়। আসল সম্পদ তো আমার প্রেয়সী, এইটা বলছে, বুঝতে পারলে? দাউ সান আর্ট হাফ অ্যাজ হ্যাপি অ্যাজ উই, সূর্য, তুমি সূর্য, দাও মানে তুমি, সান সূর্য, হে তুমি সূর্য, আর্ট মানে আর, হলে, হাফ অর্ধেক, হাফ হ্যাপি অ্যাজ উই, আমরা যতটা খুশি আমাদের অর্ধেকটাই তুমি খুশি। অর্থাৎ সূর্যকে তিনি বলছেন যে আমরা যতটা খুশি তার অর্ধেকটা মাত্রই হয়তো তুমি খুশি। তার কারণ উই আর দ্য ওয়ার্ল্ড, রাইট? ইন দ্য ওয়ার্ল্ডস কন্ট্রাক্টেড দাস, দাইন এজ আক্স ইজ, তোমার বয়স তোমাকে বিশ্রাম নিতে বলে। দাইন এজ তোমার বয়স, দাইন মানে ইয়োর, এজ বয়স, আস্ক ইজ তোমাকে বিশ্রাম নিতে বলছে। অ্যান্ড সিন্স, এবং যেহেতু, দাই ডিউটিস বি, কিন্তু তোমার একটা ডিউটিও আছে, পৃথিবীর চারিদিকে ঘোরা। সেই যুগে সেরকমই কনসেপ্ট ছিল আসলে। আজকে আমরা মনে করি যে সূর্য দাঁড়িয়ে থাকে এবং পৃথিবী চারিদিকে ঘুরছে, কিন্তু সেই যুগে উল্টো কনসেপ্ট ছিল। সেই যুগে মনে করা হতো পৃথিবী স্থির এবং সূর্য চারিদিকে ঘুরছে। তো সেই কনসেপ্টকে ধরেই আলোচনা করা হচ্ছে। দাইন এজ আস ইজ মানে আরাম, দাইন এজ তোমার বয়স, আস বলছে বিশ্রাম চাইছে, অ্যান্ড সিন্স যেহেতু, দাই ডিউটি বি তোমার ডিউটিও হলো, বি মানে ইজ হলো তোমার ডিউটি, তোমার যে কর্তব্য হলো কি, টু ওয়ার্ম দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীকে উষ্ণতা দেওয়া। দ্যাট ইজ ডান ইন ওয়ার্মিং আস, তাহলে এক কাজ করো, আমাদের চারিদিকেই ঘুরতে থাকো, তার কারণ আমরাই তো পৃথিবী। লেডি লাভ ইজ হাফ গ্লোব, I am the half globe. I am the lover, I am the half globe. My lady love is half globe. So we are the whole world, right? এই যে কনসেপ্টটা, এটা মেটাফিজিক্যাল পোয়েট্রিতে সাধারণত পাওয়া যায়, রাইট? তাহলে কি আমরাই তো পৃথিবী, আমাদের চারিদিকে ঘুরতে থাকো। আসলে লাভার বুঝতে পেরেছেন যে সূর্যের আলোকে আর তাড়ানো যাবে না, সূর্যের আলো তো এসে প্রবেশ করেছেন। লজিক্যালি সূর্যকে তিনি বলছেন যে সূর্য তুমি আমাদের চারিদিকেই ঘুরতে থাকো, এবং আমাদিকে আলো দেওয়া মানেই, আমাদিকে আলো উত্তাপ দেওয়া মানেই তোমার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এইভাবে তিনি কবিতাটাকে সাজিয়ে দেন। দাইন এজ আস্ক ইজ তোমার বয়স, কি বলে, আস্ক ইজ বিশ্রাম নিতে বলে, অ্যান্ড সিন্স দাই ডিউটি বি, এবং তোমার দায়িত্বটাও হলো টু ওয়ার্ম দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীকে উষ্ণতা দেওয়া। দ্যাটস ডান ইন ওয়ার্মিং আস, সেটা তুমি করতে পারো আমাদের উষ্ণতা দিয়ে। সাইন হেয়ার টু আস, আমাদিকেই উষ্ণতা দাও। অ্যান্ড দাউ আর্ট এভরিওয়ে, তাহলেই তোমার কাজ সব জায়গায় হয়ে যাবে। দাউ আর্ট এভরিওয়ে, তাহলেই তুমি সব জায়গায় পৌঁছে যাবে। সাইন হেয়ার টু আস, এখানে সাইন করো,
এখানে আমাদের আলো দাও, হেয়ার টু আস, আমাদের সামনে তুমি শাইনিং করতে থাকো, আলো দাও, কিরণ দাও, দাও আর্ট, তাহলেই ইউ আর্ট এভরিওয়ে, তাহলে তোমার থাকা হয়ে যাবে সব জায়গাতে। ইউ উইল বি এভরিওয়ে, তাহলেই তোমার সব জায়গায় থাকা হয়ে যাবে। দ্য বেড দাই সেন্টার ইজ, এই বিছানাটা হলো সেন্টার, কেন্দ্রবিন্দু। এই বিছানাটা হলো কেন্দ্রবিন্দু, যেখানে আমরা শুয়ে আছি। এটা হলো পৃথিবীর মতো, যেহেতু আমরা পৃথিবী, তাহলে ইউনিভার্সের কেন্দ্রবিন্দু হলো আমাদের বিছানাটা, যেহেতু মি অ্যান্ড মাই লেডি লাভ ইজ দ্য ওয়ার্ল্ড, রাইট? দিস ওয়ালস, এবং এই চারটা দেওয়াল হলো স্ফিয়ার, অর্থাৎ তোমার কক্ষপথ। সূর্য তুমি আমাদের চারিদিকেই ঘুরতে থাকো, তাহলেই তোমার কাজটা হয়ে যাবে। এইভাবে সূর্যকে তিনি নিজের মতো করে চালানোর একটা প্রচেষ্টা করেছেন কবিতার মধ্যে, দ্য সান রাইজিং জন ডান। তাহলে আশা করি গাইজ এই কবিতাটা তোমরা খুব সহজে বুঝতে পারলে। হোপফুলি দ্যাট ইট উইল নট ক্রিয়েট এনি প্রবলেম। তবে দু একটা বিষয় আরও বলতে চাইবো, যেমন হচ্ছে কনটেক্সট, কী কনটেক্সটে লেখা হয়েছিল। অলদো দ্য ডেট অফ দ্য পোয়েম ইজ নট নোন ফর সার্টেন, কবে লেখা হয়েছে কবিতাটা এক্স্যাক্টলি আমরা জানি না। ইট মাস্ট হ্যাভ বিন রিটেন ইন 1603, তবে 1603 পর এই কবিতা সম্ভবত লেখা হয়েছিল। ওয়েন কিং জেমস ওয়ান কেম টু ইংলিশ থ্রোন, যখন কিং জেমস ওয়ান ইংল্যান্ডের সিংহাসনে বসলেন। জেমস ওয়াজ রিনাউন্ড ফর ইজ লাভ অফ ডিয়ার হান্টিং। কবিতাতে একটা জায়গায় উল্লেখ আছে যে যাও রাজপ্রাসাদের শিকারীদের জাগাও, কারণ মহারাজা একটু পরেই শিকারে বের হবেন। এখানে সম্ভবত সেই কিং জেমস ওয়ানের উল্লেখ রয়েছে, বুঝতে পারলে? তার কারণ কিং জেমস ওয়ানের একটা শখ ছিল শিকারে বের হওয়ার। তো এই কবিতাটা মোটামুটি 1603 পরেই লেখা হয়েছে, এটা ধরা যেতে পারে, বুঝতে পারলে? আরও কয়েকটা বিষয় বলা যেতে পারে, ইফ ইউ লাইক টু লিসন। আমি বলে দিই, সেন্ট্রাল আইডিয়াটা তোমাদের কাজে লাগতে পারে। Like other love lyrics, the sun rising stresses all the sufficiency of love. Other things, including the kings and courtiers, are subject to the change of time, but the lovers are not vulnerable to the flux of time. এর মূল কথা হলো যে সমস্ত প্রাণী, সমস্ত রাজা থেকে শুরু করে সমস্ত সম্রাট, সকলেই সময়ের কাছে দায়বদ্ধ, কিন্তু শুধুমাত্র লাভার্সরাই, অনলি লাভার্স, তারা সময়কে পরোয়া করে না। যেন একটা অ্যাটিটিউড টু ডিফাই দ্য টাইম, বুঝতে পারলে? দ্য ওয়ার্ল্ড অফ লাভ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য আউটসাইড ওয়ার্ল্ড অ্যান্ড কমপ্লিট ইন ইটসেলফ। আসলে যে প্রেমের যেটা জগৎ, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ল্ড, বুঝতে পারলে? অফ দ্য আউটসাইড ওয়ার্ল্ড, এই যে বাইরের যে জগৎ, এটা থেকে সম্পূর্ণ আলাদা। লাভার অ্যান্ড লেডি লাভ, ইফ দে আর ইন রিয়েল লাভ, দে ডোন্ট কেয়ার হোয়াট ইজ গোয়িং অন আউটসাইড। তারা রিয়েলি পরোয়া করে না যে বাইরে কী চলছে। দে আর হ্যাপি ইন দেয়ার ওন ওয়ার্ল্ড। দ্য লাভার্স বেড ইজ দ্য epitome of the universe and contains all the wealth, luxury, power of the universe. এবং লাভার, একটা জেনুইন লাভার, লেডি লাভার কাছে তাদের বিছানাটাই সব কিছু, পৃথিবীর বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্রবিন্দু। ওখানেই সমস্ত সম্পত্তি, সমস্ত ধন সম্পত্তি, সম্মান, সমস্ত কিছু ওখানেই আছে। দ্য লাভার বেড ইজ epitome of the universe and contains all the wealth, luxury and power of the universe. The sun is asked to warm the bed of the lovers. সূর্যকে বলা হচ্ছে এখানে লাভারের দেওয়া, যে আমাদের উষ্ণতা দাও। দ্যাট উড সার্ভ দ্য পারপাস অফ ওয়ার্মিং দ্য ইউনিভার্স, তাহলে সারা পৃথিবীকে, সারা বিশ্বকে উত্তাপ দেওয়া এবং আলো দেওয়ার কাজ সম্পন্ন হবে। এইভাবে যেন লাভার্সরাই রিপ্রেজেন্ট করছে হোল ওয়ার্ল্ডকে। তাহলে এই হলো একটি সুন্দর কবিতা, বুঝতে পারলে? তাহলে আশা করি যে আমি যে কবিতাটা বললাম তোমাদের কাজে লাগবে। আই হোপ দ্যাট ইট উইল বি রিয়েলি ভেরি ইউজফুল। তবে আরও কয়েকটা বিষয় আমি বলতে চাইবো, অলরেডি প্রায় 24 মিনিট হতে চললো, বাট একটু বলে দিই, তোমাদের আরও কাজে লাগবে। যেমন হচ্ছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য টাইটেল দ্য সানরাইজিং? সানরাইজিং মানেটা কি? দ্য টাইটেল সানরাইজিং মিন দ্য সান ইজ রাইজিং। সানরাইজিং মানে কি? সূর্য উদয়, ব্যাস, আর কিচ্ছু নেই। হোয়াট টাইপ অফ পোয়েট্রি? এটা কী ধরনের কবিতা? ইটস আ মেটাফিজিক্যাল পোয়েম। কী ধরনের কবিতা? ইট ইজ এ মেটাফিজিক্যাল পোয়েম। আর হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম? টোনটা কি? দ্য টোন অফ দ্য পোয়েম দ্য সানরাইজিং ইজ জয়াস অ্যান্ড ফুলফিল লাভ। এখানে একটা জয়াস অ্যান্ড ফুলফিল লাভের টোন পাওয়া যায়, বুঝতে পারলে? জয়াস টোন, একটা আনন্দমুখর টোন পাওয়া যায়, একটা প্লেফুল নেচার পাওয়া যায়, ঠিক আছে? তারপর যদি প্রশ্ন করি, হাউ ডাজ দ্য পোয়েট অ্যাড্রেস দ্য সান? সূর্যকে কীভাবে অ্যাড্রেস করেছেন? দ্য সান ইজ অ্যাড্রেস অ্যাজ এ বিজি ওল্ড ফুল আনরুলি সান। সূর্যকে বিজি ওল্ড ফুল আনরুলি বলে ডাকা হয়েছে। হু ইজ দ্য স্পিকার ইন দ্য পোয়েম দ্য সানরাইজিং? এখানে দ্য স্পিকার ইজ লাভার। এখানে বলতে হবে আ লাভার, রাইট? হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই কলিং দ্য সান আনরুলি?
আনরুলি বলছেন যখন, তখন কি বলছেন কবি এখানে? যখন কবি সূর্যকে আনরুলি বলছেন তখন কি বলছেন? দ্য পোয়েট কলস দ্য সান আনরুলি বিকজ দ্য সান ডাজ নট নো দ্য রুলস অফ এটিকেট। ওই যে আমি যে বললাম যে এটিকেট, একটা কিছু এটিকেট থাকে, সেই এটিকেটগুলোকে যেন তিনি দেখছেন না। সূর্য মানেনি, ঘরের মধ্যে প্রবেশ করে গেছেন, ওয়ের দ্য লাভ মেকিং ইজ গোয়িং অন, সেই জন্য আনরুলি বলা হয়েছে। হি পিপস ইন্টু দ্য রুম অফ দ্য লাভার্সদের রুমে যেহেতু ঢুকে পড়েছেন অনুমতি না নিয়ে। হোয়াট ইজ মিন বাই দ্য কোর্ট হান্টসম্যান? কোর্ট হান্টসম্যান বলতে কাদের বোঝানো হয়? কোর্ট হান্টসম্যান মিন দ্য কোর্টিয়ার্স হু অ্যাকম্প্যানি দ্য কিং। সেই সমস্ত কোর্টিয়ার, রাজসভাসদ শিকারীদের বলা হচ্ছে যারা মহারাজের সাথে শিকার করতে যেত, তাদের কোর্ট হান্টসম্যান বলা হচ্ছে। টু হুম ডাজ দ্য কান্ট্রি অ্যান্ডস রেফার? কান্ট্রি অ্যান্ডস বলতে কাদের বোঝানো হচ্ছে? কাদের বোঝানো হচ্ছে? খেয়াল রাখবে, ফার্মার্সদের বোঝানো হচ্ছে, চাষিদের বোঝানো হচ্ছে। হোয়াট ইজ দ্য পোয়েট মিনস বাই দ্য র্যাগস অফ টাইম? র্যাগস অফ টাইম বলতে কী বোঝানো? র্যাগস অফ টাইম মিনস দ্য ডিভিশনস অফ টাইম, সময়ের বিভাজনগুলো। এই যে ধরো মিনিট, আওয়ার, এই যে ইয়ার, উইক, এইগুলো র্যাগস অফ টাইম। র্যাগস অফ টাইম মিন দ্য ডিভিশন অফ টাইম। টাইম ইজ কম্পেয়ার টু দ্য ট্যাটার্ড ক্লকস। এখানে কিন্তু কাঁথা ছেঁড়ার সাথে ছেঁড়া কাঁথার সাথে তুলনা করা হয়েছে বলতে পারো, যে যেন সেই কেটে কেটে দেখানো হয়েছে সময়টাকে। ঠিক আছে, তারপর বলছে দেখো এখানে যেমন বলা হচ্ছে বিম, কার বিমের কথা বলা হচ্ছে? সূর্যের বিমের কথা বলা হচ্ছে সার্টেনলি। হোয়াট ডাজ দ্য সান থিঙ্ক অ্যাবাউট হিমসেলফ? সূর্য নিজের সম্বন্ধে কী ভাবেন এই কবিতাতে? দ্য সান থিঙ্কস হিমসেলফ অ্যাবাউট এ রেসপেক্টফুল অ্যান্ড স্ট্রং, নিজে খুব হয়তো শক্তিশালী ভাবেন এবং রেসপেক্টফুল ভাবেন। হোয়াট ইজ দ্য লাভার মিন বাই দ্য এক্লিপস অ্যান্ড ক্লাউড? যখন লাভার বলছেন এক্লিপস করে দেবো আমি সূর্যকে বা ক্লাউড করে দেবো, এটার মধ্যে দিয়ে তিনি কী বলতে চাইছেন? দ্য লাভার means obliterate the brightness of the sun and লাভার্ড বলছেন যে সূর্যের আলোটাকে আমি ঢাকা দিয়ে দিতে পারি। ঠিক আছে, এই কয়েকটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, হোয়াট আর দ্য ইন্ডিজ বলতে কী এখানে বলছে না যে ভারতবর্ষের মাইন্স মানে সোনাদানাগুলো, মানে ধনরত্নগুলো এবং স্পাইসগুলো, এবং ইন্ডিয়াস বলা হয়েছে, দুটো ইন্ডিয়ার কথা বলা হচ্ছে। সেটা কোন ইন্ডিয়া? এখানে ইস্ট ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিয়ার কথা বলা হচ্ছে। ঠিক আছে, ইস্ট ইন্ডিজ, হোয়াট আর দ্য ইন্ডিজ? দুটো ইন্ডিয়া কী? ইন্ডিয়া রেফার্স টু ইস্ট ইন্ডিজ অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজ। ঠিক আছে, তাহলে এইগুলো হলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো একবার দেখে নেবে। সো দ্যাট উইল বি রিয়েলি ভেরি ইউজফুল ফর এভরি ওয়ান অফ ইউ, রাইট গাইজ? তাহলে গাইজ আজ এ পর্যন্ত থাকলো, প্রায় 28 মিনিট হতে চললো। আমি মনে করি যে দ্য সানরাইজিং কবিতাটা কিছুটা হলেও তোমাদের অনেক কাজে লাগবে যে আলোচনাটা আমি করলাম। আই হোপ দ্যাট ইট উইল বি রিয়েলি ভেরি হেল্পফুল। তোমরা যদি আরও ভিডিও দেখতে চাইছো কোনো পড়াশোনা সংক্রান্ত, আমার কমেন্ট করে জানাও, এবং আমার রুল অ্যান্ড স্টোরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, বিকজ এডুকেশনাল চ্যানেলে এডুকেশনাল চ্যানেল শুধু শিক্ষিত মানুষরাই দেখে। সো অ্যাজ ইউ আর অলসো এডুকেটেড, ইউ আন্ডারস্ট্যান্ড the value of educational channel, so please support it. Thank you very much indeed.